নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিজ মোমো। এবার দেখো চিকেন চিজ মোমোর জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার এখানে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার গ্রাইন্ডার জারে একটু পেস্ট করে নেব। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার দেখো এখানে ধনেপাতা কুচনো আছে। এখানে কি কি আছে আমি সব দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ আছে, আর 1 চামচ সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, আর সয়া সস, ভিনেগার। এবার ধনেপাতাটাকে কুচিয়ে নেব। এবার ধনেপাতাটা দিয়ে দিলাম চিকেনের উপর। এবার পেঁয়াজগুলোকে একদম চপারের মতন চপ করে নেব। আর এখানে আছে চিজ। এবার বাঁধাকপির টুকরো নিয়েছি 1 টুকরো। এবার গ্রেটারে দিয়ে গ্রেট করে দেব। চিকেন চিজ মোমো রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো। আর বাড়িতে বাচ্চা থাকলে দেখবে বাচ্চারা কিন্তু ভীষণই এই স্টিম মোমো খেতে ভালোবাসে। এবার দেখো বাঁধাকপি কুচনোটার মধ্যে দিয়ে দিলাম। এবার চিজগুলো একটু ডুমো ডুমো করে কেটে দেব, ছোট ছোট কিউব করে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো গোলমরিচের গুঁড়ো দিলাম, চিজ দিলাম। এবার দেব তোমার ভিনেগার 1 চামচ, সয়া সস 1 চামচ, এবার স্বাদ অনুযায়ী নুন। এবার আদা পেস্ট দিলাম একদম ভর্তি করে, চামচ ভর্তি করে দিলাম, যেহেতু চিকেনটা অনেকটাই আছে। রসুন পেস্টও একদম ভর্তি করে দিয়েছি। আর লঙ্কার বাটা দিলাম 1 চামচ ভর্তি করে। এবার দেখো আমার ছোট মেয়ে, ওর হাত কিন্তু তোমরা দেখলেই বুঝবে একটা বাচ্চার হাত। ও মানে আমাকে হেল্প করার জন্য এসছে রান্নাঘরে। দেখো ও মেখে দিচ্ছে এই লঙ্কা দেওয়াটা। আমি বললাম মাখতে হবে না, লঙ্কা দেওয়া জ্বালা করবে, বলে কি না আমার জ্বালা করবে না। দেখো লঙ্কা দেওয়াটাই ও মেখে দিল। এবার সাইডে সরিয়ে দিলাম। এবার দেখো এখানে বাটির মধ্যে আমি নিলাম ময়দা। তোমাদের যতটা করবে মোমো সে বুঝে ময়দাটা নিয়ে নেবে। এবার এখানে 1 চামচের মতন সাদা তেল দিলাম। এবার একটু নুন দিয়ে দেব। এবার নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা দেখো একদম ফুটানো জল, আমি এটা দিয়ে ডো করব। ফুটানো জলে করলে দেখবে ভীষণ নরম তুলতুলে মোমো হবে। আর ময়দা দিয়ে মোমো দেখবে একটু শক্ত হয়, কিন্তু সেই জন্য ফুটানো জল দিয়ে করলে পরে একদম নরম হবে। এবার একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি নরমও না আবার শক্তও না। দেখো এরকম করে একটা ডো তৈরি করতে হবে। এবার এখান থেকে একটা লেচি কেটে নেব। এবার একটু ময়দা দিয়ে বেলে নেব। একদম পাতলা করে কিন্তু বেলতে হবে, মোটা হলে কিন্তু আবার মোমো ভালো লাগবে না। এবার দেখো একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির মাপে আমি কেটে নিলাম। দেখো একটা রুটির থেকে 3টে হবে। এই সাইডগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আবারও করা যাবে। এইবার এই চিকেন দিয়ে দিলাম।
এবার মোমোর শেপে আমি দিয়ে মোমোটা আমি এরকম ডিজাইন করছি আজকে, ডাম্বলিং ডিজাইন। খুবই সহজ এটা বানানো। দেখো এরকম মুখটাকে আটকে দিয়ে তারপর এই ভেতরে একটু আঙ্গুল দিয়ে ঠেসে এই দুটো মুখ একসাথে করে দিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেল একটা মোমো শেপ। এবার আর একটা করে তোমাদের দেখিয়ে দেব। দেখো আবারও এই চিকেনের পুর দিয়ে দিলাম। এবার মুখটাকে আটকে দিতে হবে। এবার একটু ভেতরটা একটু ঠেসে তারপর দেখো এটা মুখটা আটকে দিলে দেখো কত সুন্দর মোমো হয়ে গেল। খুবই সহজ। এবার দেখো এখানে স্টিমটা আমি এইভাবে করে দিই। আমার যেহেতু স্টিমারটা আছে অবশ্য কোথায় আছে সেজন্য আমি দেখো একটা গামলা বসিয়েছি, গামলার উপরে এই ঝাঁঝরি থালাটা দিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে নিচে লেগে না যায়। এইবার কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি। এবার এটা স্টিম হতে হতে আরও বাকিগুলো বানিয়ে নেব। এবার দেখো আমি এটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর মোমো, দেখো ঘরেই তৈরি করা যায়। এটা খুব সাবধানে তুলতে হবে। দেখো একদম নরম তুলতুলে মোমো হয়েছে। এবার এর সাথে আমি শেজওয়ান সসটাই আমি ব্যবহার করছি। আমার মেয়েরা এর সাথে বেশি ভালোবাসে। স্যুপ ওরা খেতে চায় না, সেজন্য আমি স্যুপ আর করলাম না। আজকে এখানেই রাখছি। টাটা বন্ধুরা।